ভাই আরে না ভাই 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 ক্যাম্পাসে ঢুকা ছোট ভাই মোবাইল চুরি করিস। ভাই আমি আসলে চোর না ভাই, ওটা সব নষ্ট হয়েছে, আমার মাফ করে দেন, আমি আর কোনোদিন চোর করবো না ভাই। তারা পুলিশে দিন। ভাই ভাই আমার পুলিশে দিয়েন না, আমার মারতে মারতে মাইরে বলেন ভাই, আমার মায় এক লয়ে যাবো গা। ভাই আমি দাঁড়ে দাঁড়িয়ে চাকরির লেগে ঘুরছি, কেউ আমার চাকরি দেয় না, সবার কাছে গেছি ভাই, মায়ের চিকিৎসার লেগে হাত পাচ্ছি ভাই, কেউ পরে বাধ্য হয়ে ভিক্ষা পর্যন্ত করছি। টাকা দিয়ে কি করবে? মায়ের লেগে ওষুধ কিনুম ভাই। ভাই সরি বলেন। সরি ভাই, ভাই মাফ করে দিয়ে। চোর ধরছো, ভেরি গুড। তোমরা কি প্রশাসন? তুমি কি প্রশাসন? না ভাই, তুমি কি আদালত? হ্যাঁ ভুল হয়ে গেছে ভাই। এই, শোনো আসসালামু আলাইকুম। পারদুসা, প্রায় প্রায় দেখা হয় কিন্তু কত কথা। এখন আমি ভিকি, প্রীতম স্যার লিখে পড়ো। তোর ডিপার্টমেন্টের সিম স্টুডেন্ট খুব বেশি ভালো না, সিজিতে ভালো, নিজে নিজে পরীক্ষা দিই। সবসময় থাকি ক্যাম্পাসে, কোনো প্রবলেম হলে সলভ করার ট্রাই করি। পরে কিছু বলো। আমি সাউদা, সাউদা বাবাই রাখছে। মানে? খেজুর। কি আর কমু, মোর বাড়ি কাউয়াসর মানে বরিশাল। ওই যে তারপর আইছি বরিশাল টাউনে, বরিশাল টাউন দিয়ে চলে গেছি ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু চান্স পাই নাই। কি করবো, আব্বা করছে বাড়ি আইয়া পর, আব্বার কথা শুনি নাই, প্রাইভেটে ভর্তি করে দিছে, আর কইছে কোনো প্রেম টেম করো বুঝি। আমার ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে, আজকে আসি, পরে একদিন কথা। দেখি এটা বকনা হাতে করে এসে তোরে এত মারতেছি, তোর কোনো রিয়াকশন নাই কে? লাগে তেলে এরকম শক্ত হয়ে খিচকা দাঁড়াচ্ছিস কে? তুই দেখাইছি জুকে গানে সালা মজার আরে জিনিস তো। হ্যাঁ, পরে নিয়ে তো আমি হুদাই প্যারা খাইতেছিলাম। হ্যাঁ, কি নাম? ভাই শিলা। শিলা ভাই, শিলা। আগে পরে কিছু নাই, পরে আছে। পরে আছে, পরে কি আছে? জওয়ানি। বলে তো আপনি হাসবেন ভাই। হাসুন না, তুই ক না কি? ভাই চিলাজিৎ ভাই, চিলাজিৎ ভাই। নাম কি রাখছে? রাখছিল ভাই। কাজ করো শিলাজিৎ, তুমি পুশ আপ দাও। ভাই ওইসব তো পারি না ভাই। না ঘুম দাও তো পারো। ও ভাই, 1 রো রো। একটু বেদব হয়ে যাচ্ছ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে খুঁজো? ওরে খুঁজতাছি। জিৎ আসবে না কেন? কেন, একটা কাজ আছে। ও আমার সাথে দেখা করলো, আমি বললাম হ্যাঁ। বলে ভাই ওখানে সাউদা আছে, যে আমি এখন ওখানে যেতে পারছি না। আমি বললাম ওকে। তো বন্ধুদের সাথে এত কি? আসলে আমরা একলা না পারলে ওরে কই, ও মোরে বুঝাই দেয়। আর আসলে স্যারেরা যা কয় ওগুলো কিছু বুঝি না, বাংলায় কইলেও কিছু বুঝি না। যাবে, আমি তোমার সিনিয়র, যেখানে প্রবলেম আমাকে বলতে হবে, আমি বুঝে। কথা বুঝে গেছে? শিওর? দাদা আবার খুঁজতেছো কেন? এদিকে। আচ্ছা, আপনার গলার ওই মালাটা কেমন চিনায়? তোমার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, বলবা না। মালা হইতে পারে, আমার জন্য মালা না, মা। কথা বুঝছো? আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিনের যত স্মৃতি আমার মনে পড়ে, তোমার গলায় এই মালাটাই ছিল। আমার মা চলে গেছেন থেকে এটা আমার গলায়। ও বাবা, হ্যাঁ
বুঝছো? সরি। আম সরি, জানো না কিছু আমি কেন যে রিয়াক্ট করলাম। কি খাওয়া বলো না? আপনি সেটা খাইবেন ওইটাই। এক্সকিউজ মি। কিন্তু আজকে থেকে যাবা, কেউ বাসায় যাবা না, আজকে সারা রাত পার্টি করবো, ঠিক আছে? ভিকি হাই, তুমি এসছো, আমি দেখো থ্যাংক কাকে নিয়ে ইউ। এসছি। ও হাই সাউদা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো চলো, আসো ভিতরে আসো। দেখছিস বিকিকে ক্যাপ্টারে নিয়ে আসছে। ওয়েট কর, 12টা বাজাচ্ছি ওর। হাই এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এসছো। বলছো প্রতিবারই তোমরা আসো, কিন্তু স্পেশাল গেস্ট আছে, যে হচ্ছে সাউদা। সাউদার মুখ থেকে কিছু শুনি, সবাই আমরা সবার সম্পর্কে জানি। চলো আজকে আমরা সাউদার ব্যাপারে একটু জানি। ও পার্টিতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছিল, ফুল করে নিয়ে আসছি। ওকে প্লিজ। আরে অন্য কেউ তো সবসময় বলে, ওর কি মুখ নেই, ও কথা বলতে পারে না? আসো, ফ্লোর ইজ ইয়ার্স। আসসালামু আলাইকুম সবাই। আমার নাম সাউদা। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি, এই ইউনিভার্সিটি ভর্তি হয়েছি কারণ গ্রাজুয়েশন কম, আমি ভালো কিছু করতে চাই। আপনাদের সম্পর্কে আর কি বলবো, কি ভালো। থ্যাংক ইউ। শাট আপ গাইস, শাট আপ। সবাইকে এক নাকি? ক্লাসের মানুষরাই পড়াশোনা করতাম, কিন্তু এখন দেখো অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে। ইটস ওকে সাউদা, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। হাই। আমি পার্টিতে ইনভাইটেড, কথা বলার জন্য ইনভাইটেড না, নিজেকে নিজে ইনভাইটেশন দিয়ে চলে আসলাম। বিকেলে কথা হচ্ছিল, ভেরি নাইস। তো একটা কথা বলেছে, একটা সময় ছিল যখন শুধুমাত্র এলিট ক্লাসের মানুষেরাই পার্টি করতো, And এখন এলিট ক্লাস বলে কিছু নেই। যেমন দেখো দাদা পারভেজ হাসান বাহাদুর, 3 বেলা খাওয়ার মতো খাবার ছিল না বাসায়, খালি পেট থাকতেন। ছেলেকে মানে আমার বাবাকে শিক্ষিত বানিয়েছেন, তো ভালোভাবে পড়িয়েছেন যে আমার বাবা একজন যোগ্য মানুষের। 3টা গার্মেন্টসের ওনার, কিছু ছিল না কিন্তু হাতে, জিরো মানে। সাধারণ মানুষগুলো জব করে, এলিট মানুষেরাও আসে, যেমন লিজার বাবা। হ্যাঁ, আমাদের একটা গার্মেন্টস ম্যানেজার হিসেবে আছেন, সেই বাবার বড়াই আজকে ও এলিট ক্লাসে বিলং করছে, রাইট? দাদা আমার বাবার জন্য এটা করতে পেরেছে, বা আমার বাবা এত বড় হয়েছে, তারা অধ্যাবসায়ী, তারা কর্মঠ। এবং আমার বাবা কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলেনি, ছোট করেনি, সৃষ্টিকর্তাও তাদেরকে ছোট হতে দেননি। অনেকেই তো আছে এলিট ক্লাসের বড়াই দেখায়, পারিবারিক শিক্ষা বলে আসলে কিছুই নেই। এনিওয়ে গাইজ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং লিজা। চলো সাদা। অনু পড়ছে কোন জায়গা? বন্ধ। শাট আপ। বাসায় আসতে বললাম, কিছু মনে করনি তো? পার্টিতে গিয়ে তো আসলে দুজনে আনকমফোর্টেবল হইতেছি। তাহলে তো তুমি তোমার ফ্যামিলিকেও মিস করছো। বাসার পরিবেশ পেলে বা বাবার সাথে দেখা করলে হয়তো বা তুমি একটু তোমাকে বাসা ড্রপ করে আসো, ওকে? তুমি কেমন আছো মা? হয়, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল, কাওয়াসর। তোমার বাবা মা কোথায় থাকে? মানে বাবা তো ঢাকা থাকে না, গ্রামে থাকে। কিছু মনে করো না মা, বাইরে বের হও, তোমার গার্ডিয়ান তোমাকে কিছু বলে না? বাবা যে কাজ ছিল, আর তোমার সাথে দেখা করো, চলো একটু কথা বলি। আয় বসো মা, বসো। ঠিক আছে। এই হোয়াট ওয়াজ দ্যাট? মেয়েটাকে বিব্রত কেন বললাম? তোকে শুধু জিজ্ঞেস করেছি ও রাত বিরাতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে। আরে কথা বলবা তো, হুট করে এখানে কোশ্চেন তুমি করতে পারো না। মানে কি একটা অনুশাসন থাকবে না? তোর বাবা মা কি তাকে এভাবে শেখায় না? আমার সঙ্গে দেখা করার খুব যদি থাকতো, তুই দিনের বেলা নিয়ে আসছিস, রাতে যাই আসে দিনে বা রাতে? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একা বাসায়, খালি বাসায় তোকে আনিনি। তোমাকে আমি ডাকতে আসছিলাম, তুমি চলে আসছো, আমি নর্মাল ভাবে ইন্ট্রোডাকশন করাচ্ছি। তোর মা তোকে প্রিভিলেজ দিয়ে এই জায়গায় নিয়ে এসছে। প্লিজ মাকে টেনে নিয়ে দে। হ্যাঁ, মা কিছুই করে তুমি থাকতো না, মা আসলে বুঝতো। আমার মা পারো, তুমি সবসময় মাকে নিয়ে কথা বলো, এটা আমার একদম পছন্দ না। এই মেয়েকে যে তুই বাসায় নিয়ে এসছিস, এই মেয়ে কেন তোর বাসায় আসবে? ও ফ্যামিলি গ্রামে থাকে তো, মেয়েটার মনটা খারাপ কয়েকটা দিন করে। হ্যাঁ, আমি ভাবলাম যে আমার বাবাকে যদি অ্যাটলিস্ট দেখে, যদি একটু ভালো লাগে। আমি তো বুঝি যে না, আমিও কৃষকের ছেলে, আমিও গ্রাম থেকে এসেছি, কিন্তু আমাদের হুটহাট করে এভাবে যেতে পারো। তারপর তো সে একটা মেয়ে,
বাবা প্লিজ আসতে বলো, শুনছো? তুমি তুমি যাই ভেবে থাকো না কেন, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি এর যোগ্য নয়, অযোগ্য। না শুনে এইভাবে অযোগ্য বলে দিতে পারো না বাবা, প্লিজ। আমি একদম ডিফারেন্ট একটা মানুষ দেখতেছি, তো আমার আমার একদম ভালো লাগতেছে না, প্লিজ। হ্যাঁ করছি, এটার জন্য যদি দোষারোপ দিতে চাও তাহলে আমাকে দোষ দাও। ইট ওয়াজ মাই ফল্ট। এটার জন্য ও আসলে পানিশমেন্ট পাওয়ার মতো কোনো ক্ষতি বা কোনো কিছুই করে না, প্লিজ। আচ্ছা ওকে যা, ইয়া নর্মালি কথা বল। হ্যাঁ আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন, যাই নাই, ওই পাশেই দাঁড়াইছিলাম। বাবা একদিন এরকম ইজ এ সুইট হার্ট, হয়তো বা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, যেখানে হয়েছে কিছু নেই, সেটা হচ্ছে সরি। আপনার জীবনটা এমন কেন? জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন, এটা কোনো ঘোরার জায়গা হইলো? মা বাবা তা তো ঠিকই আছে, নৌকার মা বাবা হয়তো সেম কাজটাই করতো। আপনি আমার লয়ে যান পার্টিতে, আমি কি কোনোভাবেই পার্টি মাইন্ডের মায়া? আপনার ভালোই না লাগতো, আপনি কি কখন আমার সাথে কথা কইতেন? বাকিদের উপর প্রেশার দিতেছেন কেন? আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান না, আমার মনে হয় আমার দম বন্ধই আয়। আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাই, তো হবে, কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন। পাঞ্জাবি সাথে একটা চাদর আনবেন। বাহ, ঠিক আছে। তাহলে এখন আমার একটা রিক্সা করে দেন। মামা যান। এখানে কি যেন একটা ব্যাপার আছে, বুঝছো? মাটি, ঘাস, পানি, নৌকা, সবচেয়ে একটা গন্ধ আছে। এখন তো মনে হচ্ছে ঢেউয়েরও গন্ধ আছে। হ্যাঁ, যেমন তুমি। আমারে আপনার কোন জায়গায় দিয়ে ডিফারেন্ট মনে হলো? এখন বলতে গেলে সূর্য ডুবে যাবে। অন্য একদিন কোনো কাশি খোসা পিঠা খাইছেন? কাশি খোসা পিঠা। কাচি কাচি খোঁচা শুনিনি এখন, সরি। আজকে খাওয়া মনে। ভাই কাচি খোঁচা পিঠা খাবো, চলেন। খুব ভালো লাগতেছে কিন্তু চাদরে। আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। জীবন চাই, ভালো মুহূর্ত চাই, দুষ্টু কিন্তু ভালো সন্তান চাই, একটা ভালো সংসার চাই, মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। তুমি আমার ভালো থাকার কারণ হবে। আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করবে আমাকে? এগুলো কি বলতেছেন আপনি? সবসময় বললাম না আমি তোমাকে ভালোবাসি, এই জন্য বিয়ে করবা। করবা না? কিন্তু আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবেন। না, যে আমি পাল্টাইতে চাই কিনা, আমার ইচ্ছা আছে কিনা পাল্টা। আর আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আমার আব্বা আম্মা যদি কয় আপনি আমার জন্য পাল্টাই যান, গ্রাম হইতে পারবেন? পারবেন না। আমার বাবাই কথা বলতে যদি তুমি আপসেট হয়ে থাকো, সরি। যদি কিছু নাই থাকে, এই ঘোরাফেরার মানে কি? প্রত্যেকদিন দেখা করার মানে কি? আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়। ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে, কিন্তু আপনি এখন যেগুলো বলতেছেন একটা ভালোবাসার মানুষের মধ্যে যা যা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই।